টি-20 বিশ্বকাপ তথা ক্রিকেটেরই সবচেয়ে উত্তাপ ছড়ানো ম্যাচ ভারত বনাম পাকিস্তান। কিন্তু এবারের বিশ্বকাপে তো সেই ম্যাচ মাঠেই গড়াচ্ছে না, তবে থেমে নেই উত্তাপ। কেন পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে না তা নিয়ে ক্রিকেটের উত্তাপ ছড়িয়ে পড়েছে স্টুডিও আর ইউটিউব চ্যানেলে। পাকিস্তান ভারতের বিপক্ষে না খেলার ঘোষণার পর থেকে বিতর্কের আগুন জ্বলছে, আর তাতে ঘি ঢালার কাজটা করেছেন ভারতের সাবেক অফ স্পিনার হরভজন সিং। ব্যাট বল ছাড়ার পর থেকে এখন তার নতুন অস্ত্র শব্দচয়ন। পাকিস্তানের সিদ্ধান্তকে শুরু থেকেই নাটক আখ্যা দেন হরভজন। তার চোখে বাংলাদেশের পাশে দাঁড়ানোর ব্যাখ্যা আসলে পাকিস্তানের একটি সাজানো গল্প, যার উদ্দেশ্য বিশ্ব ক্রিকেটকে বিভ্রান্ত করা। তবে প্রশ্ন উঠছে, নাটক নিয়ে কথা বলতে গিয়ে হরভজন নিজেই কি অতি নাটকীয় হয়ে উঠেছেন? কারণ নিজের বক্তব্যের এক পর্যায়ে তিনি বাংলাদেশকে কটাক্ষ করেই কথা বলতে শুরু করে দেন। তার মতে বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের গুরুত্ব নাকি অতিরঞ্জিত করা হচ্ছে। বিশ্বকাপ নিয়ে ঘোলাটে পরিস্থিতিতে নিজের ইউটিউব চ্যানেলে ক্ষোভ উগরে দেন ভারতের এই সাবেক স্পিনার। এই সিদ্ধান্ত থেকে কি লাভ হবে পাকিস্তানের? এটা শুধু দম্ভ দেখানোর জন্য। যদি সত্যিই তারা মনে করে এরকম কিছু করতে পারবে, তাহলে অনড় থাকুক, দেখা যাক সত্যিই সাহস আছে কিনা। এটা একটা সম্পূর্ণ নাটক যা মানুষকে বিভ্রান্ত করার জন্য তৈরি করা হয়েছে, এটা বোঝাতে যে তারা বাংলাদেশের সঙ্গে আছে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু তাদের দেশের মানুষ যারা ভারত পাকিস্তান ম্যাচটি দেখতে চায়, তাদের সম্পর্কে কি ভেবেছে তারা? এই বিতর্কের সূত্রপাত আরও আগে। বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানো এবং আইসিসির সভায় পাকিস্তান বাংলাদেশকে একক সমর্থন দেওয়া, সব মিলিয়ে ঘটনাটি একের পর এক নতুন নতুন জায়গায় মোড় নেয়। তবে হরভজনের মতে এখানে বাংলাদেশের ইস্যুতে পাকিস্তানের জড়িয়ে পড়ার কোনো প্রয়োজনই ছিল না। এই ম্যাচটি একটি নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার কথা ছিল, আর তাদের সাথে কোনো সমস্যা ছিল না। সম্প্রতি যখন যুদ্ধ হয়েছিল তখনও তারা এশিয়া কাপ খেলেছিল। ট্রফি নিয়ে নাটকীয়তা ছিল, তবে ম্যাচগুলো হয়েছিল কারণ তারা সেই রাজস্ব ছেড়ে দিতে প্রস্তুত ছিল না। তোমরা যদি এত দেশপ্রেমিক হও, তখন তোমাদের দেশপ্রেম কোথায় ছিল? তাহলে তো বলতে হয় নিজ দেশের প্রতি তোমাদের কোনো অনুভূতি ছিল না, কিন্তু এখন অন্য কোনো দেশের পাশে দাঁড়াতে চাইছো। এই বক্তব্যে হরভজন যেন রাজস্ব বনাম দেশপ্রেমের পুরনো হিসাব খুলে বসেন। তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তখন ক্রিকেট খেললে দেশপ্রেমের টান পড়ে না, আর এখন খেললে কিভাবে সেটা নাটক হয়ে যায়? কিন্তু এরপরেই আর রাগ ঢাক না রেখে বাংলাদেশকে নিয়েও বিদ্রুপ শুরু করেন হরভজন সিং। পরিষ্কার ইঙ্গিত দিয়ে দেন বাংলাদেশের গুরুত্ব নাকি অতিরঞ্জিত করা হচ্ছে। বাংলাদেশকে অস্ট্রেলিয়া যে না এলে বিশ্বকাপ বন্ধ হয়ে যাবে? বাংলাদেশকে তো ভারত বলেনি তোমরা বিশ্বকাপ খেলতে এসো না, সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এখানে পাকিস্তানের কি কাজ? পাকিস্তান কেন আসছে মাঝখানে? বাংলাদেশ পাকিস্তান দুই দলকেই আইসিসির বলা উচিত তোমাদের খেলার দরকার নেই। সকল বিতর্ক, তর্ক আর খোঁচা ছাপিয়ে টি-20 বিশ্বকাপের 10ম আসর শুরু হবে আগামী 7 ফেব্রুয়ারি। তখন হয়তো মাঠের পারফরমেন্সই ঠিক করে দেবে কে নাটক করছে আর কে সত্যি ক্রিকেটটা খেলতে যাচ্ছে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।